তুই বাজারে যাওয়ার আগে কি বললি? মাম্মা কিচ্ছু চাইবো না বলে গেছিলি? হ্যাঁ, বাজারে গেলে ভুল হয়ে যায় সবকিছু। আর নিয়ে যাবো না, কোনোদিন বাজারে নিয়ে যাবো না। তো প্রত্যেক দিনই প্রায় যখন আমার তো বাজারে যাওয়াই লাগে, কারণ আমি যেহেতু রান্নার ভিডিও বানাই, কিছু না কিছু কমতি থাকে। তো যেদিনই আমি বাজারে যাই, ওকে নিয়ে যাই, ওর সঙ্গে কথা করেই যাই যে বাজারে গিয়ে কিছু কিনতে চাইবে না, কারণ আমি তো ঘরে এটা সেটা বানাই, ও তো টুকটাক খাই। ওই যে কান্না করছে, তাহলে পিৎজাও বানিয়ে দেবো না। তো এখন হচ্ছে পিৎজা বানাবো ভিডিওর জন্য। তো পিৎজা বানালেও খেতে খুব ভালোবাসে, ও পিৎজা খুব খেতে ভালোবাসে। তো ব্যাঙ্গালোরে সেই বানাতাম, তারপর থেকে আর বানানো হয় না, ওর খাওয়াও হয় না। তো সেই জন্য ময়দা আনতে গেছিলাম, আর ইস্ট যা যা লাগে আর কি, কিছুই ছিল না আমার কাছে, সেগুলো আনতে গেছিলাম। তো ঘুম থেকে যেহেতু উঠে পড়েছিল, তো ঘরে তো একা একা রেখে যেতে পারবো না, সঙ্গে তো নিয়েই যেতে হবে। আর ওই টাইমে দিদিরা ঘুম থেকে ওঠে না, তখন আমি যাই, তখন 5টা বাজছিল। চুপ করবে? মেরেছি মেরেছি, তাহলে চুপ কর। তো ঘরে একা বন্ধ করে রেখে তো যেতে পারবো না, কাঁদলেও নিয়ে যেতে হবে, না কাঁদলেও নিয়ে যেতে হবে। তো সেটাই হচ্ছে সমস্যা। রোজ বাজারে যাই, রোজ কান্নাকাটি, রোজ। কিট্টুর জন্যই দুধটা নিয়ে আসলাম, 500 দুধ নিয়ে আসি। একটু ভিডিওতে কিছু বানাবো বলে একটু এক্সট্রা নিয়ে আসলাম, 1 লিটারে নিয়ে আসলাম। তার সঙ্গে এই যে একটু ঠাকুরের নকুলদানা, এর মধ্যে কিন্তু সব গ্রসারির আইটেম আছে, মানে ময়দা, সুজি, কালো জিরে, জিরে, ইস্ট, যেগুলো ঘরে ফুরিয়ে গেছিলো, দেশলাই, ঠাকুরের কাছে দেশলাই লাগতো, তো সেগুলো আজকে মনে করে নিয়ে এসেছি সব। তো এই জন্যই বাজারে গিয়েছিলাম, আর সেই জন্যই ওর কান্নাকাটি। আসার সময় যেই দুধটা আনতে ঢুকেছি, ওই দোকানের সামনেই আইসক্রিম রাখা থাকে। তো আমি ওকে প্রত্যেক দিন একই রকম আমি ওকে শিখিয়ে নিয়ে যাই যে কাঁদবি না, কিন্তু ও কাঁদবেই, লাস্ট অব্দি গিয়ে কাঁদবেই, ওকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসতে হয়। এই হয়ে গেছে সমস্যা আমার। তো যাই হোক, চলো। ফোনটা দিয়ে বসিয়ে রেখে এই যে গেছিলাম চিজ দুটো আনতে, যদিও সামনেই দোকানটা, সামনেই পেয়ে গেছি। তো ওকে এখন দুধটা গরম করে দেবো, দুধটা খাবে, তারপর পিৎজা বানাতে তো অনেক সময় লাগবে। চিজটা আমি বানাই বাবান। আর ওই যে মশা কামড়ে কপালটা কি করেছে। পরের দিন সকালবেলা ছেলেকে স্কুলে রেখে আসার সময় কিছু বাজার করে এনেছি। আগের দিন বিকেলবেলাতেও দেখলে কিছু বাজার করেছিলাম, সেইগুলো ছিল পুরো ভিডিও বেসের ওপর, রান্নাবান্নার ওপর যে জিনিসগুলো লাগবে সেইগুলো। আর আজকে অল্প কিছু জিনিস, মানে কালকে একটু ভেতরের দিকে ছেলেকে নিয়ে বাজারে যেতে পারতাম না, সামনের যে দোকানগুলো সেখান থেকে এনেছিলাম। আর আজকে নিয়ে আসলাম হচ্ছে এখানে পেঁপে এনেছি, মাছ এনেছি। আর এই যে দেখো আমার হাতের অবস্থা, মানে যে ব্যাগটা ছিল জানি না বাজার করার ব্যাগটা কোথায়, খুঁজেই পাচ্ছি না। তো সব এই যে 4-5টা ক্যারি ভারী ভারী, মানে প্যাকেট, ওই যে 1 কিলো না, সরি 500 পটল আছে, একটা পেঁপে আছে, সব মিলিয়ে কিন্তু ওই হাতে টানতে খুব মুশকিল হয়। তো মানে হাতের আঙুল ছিঁড়ে যাবে এরকম একটা ব্যাপার। তাড়াতাড়ি করে নিয়ে আসি, এসে বাড়িতে রাখার পর মনে হয় একটু শান্তি পেলাম। তো এখানে পেঁপে আর পটল এনেছি, যেহেতু আগামী দিন মঙ্গলবার আছে সেই জন্য। আর এখানে সয়াবিন এনে রাখলাম, অনেক দিন হলো সয়াবিনটা ফুরিয়ে গেছে। এবার ডিম করি তো, এক তরকারি ভাত করি এখন বেশিরভাগ সময়, তো ডিম করলে একটু কেমন যেন খালি খালি লাগে। তো ডিমের মধ্যে একটু সয়াবিন দিয়ে দিলাম, বা আলু পটলের তরকারি করলাম তার মধ্যে সয়াবিন দিয়ে দিলাম, তো বেশ ভালো লাগে খেতে। আর এসেছি বাজারে, তাও দেখছি কারেন্ট নেই। বাজার থেকে এসে মানে এত গরম ধরে গেছে, তার উপর সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি, যদিও খিদেটা আর সেরকম পাই না। তো আগে দেখলাম যে সব কাজ ছেড়ে আমি আগে জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে আসি, কারণ 3-4 দিন থেকে একদম মানে রৌদ্র নেই, বিরক্তি লাগছে। আগের দিন রৌদ্র উঠলো, জামা কাপড়গুলো কাচলাম, আবার সেই কিন্তু বৃষ্টি চলে এসেছিলো মোটামুটি 12টার দিকে, তো একদমই শুকিয়েছিল না। এইভাবে গোটা ঘরের মধ্যে জামা কাপড় ঝুলতে থাকলে না একদম ভালো লাগে না। তো একটু তাড়াহুড়োও আছে তার সঙ্গে, বুঝতে পারছো সকালের টাইমটা আমার একটু টাফই যায়। তো ছাদে নিয়ে যাচ্ছিলাম জামা কাপড়গুলো দিতে, কারণ প্রচুর জামা কাপড় ছাদে ছাড়া কোথাও আটবেও না। তো ছাদে দিয়ে আসার সময় মনে হলো যে ছাদের সিঁড়িটা ঝাড় দেওয়া হয়নি, একটু ঝাড়ু লাগাই। মানে যখন থেকে এসেছি আমরাই ঝাড়ু লাগাই, ওপরে নিচে সব জায়গায়, কারণ আমরা ছাদটাও ইউজ করি, আবার নিচ থেকে যখন উপরে উঠে আসি, এই যে বর্ষার টাইম, জুতোর যত নোংরা সব সিঁড়ি দিয়ে উঠে আসে। এবার সিঁড়িটা কিন্তু আমাদের জন্যই মানে নোংরা হয়। আমাদের যে ওনার, মানে যে আন্টি আমাদের পাশেই থাকে, সেই আন্টির অনেকটা বয়স, আর আন্টি সেরকম বাজারে যায় না, ওই সপ্তাহে একদিনে যায়, সেও একা থাকে, আন্টিও একা থাকে। তো আন্টিকে খুব কম বাজারে যেতে দেখি, সপ্তাহে 1 দিন কি 2 দিন, 1বার কি 2বার, একবারই ধরো, একদিনে গেলে একবারই। আর আমার কি হয়, আমি কতবার যে যাই বাজারে তোমরা তো জানোই, মানে ছেলেকে স্কুলে রাখতে যায়, আনতে যায়, আবার বিকেলবেলায় কিছু আনতে যায়,
বাজার করে নিয়ে এসেছি। বাজার থেকে এসে ঘরে অনেক জামা কাপড় ছিল, তো কালকে যেহেতু সারাদিন আবার বৃষ্টি হয়েছে কাচাকুচির পরে, তো সেই সব জামা কাপড় ছাদে দিয়ে আসলাম। এবার আসার সময় মনে হলো যে এবার এসে থেকে ছাদের যে সিঁড়িটা সেটা ঝাড়ু লাগানো হয়নি, তো ভাবলাম লাগিয়ে দিই। এবার ছাদ থেকে যখন লাগালাম তখন নিচগুলোও লাগিয়ে দিলাম, 4টে সিঁড়ি ঝাড়ু লাগিয়েছি। এখন ঘরে এসে দেখছি কারেন্ট নেই। মানে আমার তো গরমে অবস্থা খারাপ, এই যে ফ্যান আর ঘুরছে না, এত গরম। আমি ঘেমে স্নান হয়ে গেছি, ভাবছি কখন গিয়ে ফ্যানের তলায় বসবো, এখন আর কারেন্ট নেই। কেমন রাগ হয় তাহলে তোমরা বলো। এখনও অনেক কাজ করতে হবে, স্নান হয়নি, পুজো হয়নি, রান্না করব, প্রচুর কাজ এখনও, প্রচুর। ভোরবেলায় অবধি কিন্তু বেশ ঠান্ডা আবহাওয়া ছিল, এই যে হালকা রোদ উঠেছে, আর রোদ উঠতে কিন্তু ভীষণ গরম ধরে গেছে। আর যেহেতু বললাম না 4-5 দিন প্রায় 1 সপ্তাহ হয়ে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, তো বিছানা টিছানাগুলো একটু খালি করার দরকার ছিল, কারণ মানে অনেক দিন থেকে বিছানার চাদরটাও কাচা হচ্ছিল না, বা কিছু রোদ্রে দেওয়া হচ্ছিল না। মাঝে মাঝে আমার অভ্যাস বালিশ টালিশগুলো রোদে দিতে হয়, আর এই জায়গাটা আমার কিট্টু খুব নোংরা করে, মানে পাউডার টাউডার ফেলে, প্রচণ্ড নোংরা করে। তো ভাবলাম এটা একটু ক্লিন করে নিই। যেদিন আবার দেখবে যে গরম ধরে যাবে, বাড়িতে কারেন্ট থাকবে না, সেদিন মনে হবে যেন এই কাজ করি সেই কাজ করি, মানে সেদিনই বেশি কাজ চোখে পড়ে। আজকে এই আয়নাটার দিকে তাকিয়ে মনে হলো যে না, এটা আজকে পরিষ্কার না করলেই না। তো কলিন দিয়ে আর একটু টিস্যু দিয়েই পরিষ্কার করছিলাম। আর এই যে আমার ছেলের কাজ দেখো, মানে এক্সট্রা অনেক কাজ যেগুলো সংসারে না করলেও না, সেগুলো আমাকে করতে হয় ছেলের জন্য। তো এই তো আর হয়তো 2-3টে বছর, তারপর ওর এইসব বুদ্ধিগুলো মানে আর থাকবে না, তখন হয়তো আমারই খারাপ লাগবে যে ছেলেটা আমার কত শান্ত হয়ে গেছে। তো যাই হোক, এখানে আরেকবার করে মুছে নেব, না হলে নোংরা থেকে যাবে। আর আয়না অনেকেই কাপড় দিয়ে মোছো, কাপড় দিয়ে কখনোই আয়না মুছবে না, ওই টিস্যু বা খবরের কাগজ এইসব দিয়ে আয়না পরিষ্কার করলে দেখবে একদম ঝকঝকে হয়ে থাকে। ভেজা কাপড় বা শুকনো কাপড় দিয়ে মুছলে একটা কেমন দাগ হয়ে থাকে, সেই জন্য আমি যখনই মুছি টিস্যু দিয়ে মোছার চেষ্টা করি। তো এখনও টিস্যু দিয়ে মুছছিলাম। এই টিস্যুগুলো সেই অনেক দিন আগের, মানে প্রায় 1-1.5 বছর টিস্যুর বয়স হয়ে গেল, এখনও ফুরোয়নি। প্রচুর থাকে একটা প্যাকেটের মধ্যে, ক্যান্টিন থেকে আনা হয়, খুব বেশি দামও না। তো এটা কিন্তু অনেক কাজে লেগেছে, মানে অর্ধেকটা শেষ হয়ে গেছে, অর্ধেকটা শেষ হওয়ার মধ্যে ওদিকে আবার টিস্যুর বয়স 1.5 বছর বয়স হয়ে গেল। রান্নার ক্ষেত্রে তো প্রচুর ইউজ হয় আমার কিচেনে। তো এখন এই যে কিট্টুর এই সাজের জিনিসগুলো গুছিয়ে নেব। কিট্টুর বলতে কিট্টু ওই হিমালয়ার পাউডারটা কিট্টুকে ইউজ করে, আর পন্ডসটা আমি ইউজ করি, আর তার সঙ্গে টুকিটাকি যেগুলো লাগে আর কি। যদিও সব কিছুই ভেতরে রাখি, তবে এগুলো সবসময় হাতের কাছে দরকার হয়, সেজন্য এগুলো সামনেই রাখা হয়। আর এদিকে দেখো কিট্টুর রং পেন্সিল বক্সের কি অবস্থা। কিছুদিন আগেই কিন্তু রং পেন্সিল বক্সটা একদম ভর্তি ছিল, এখন কিন্তু কি করছে, প্রত্যেকটা খেলনার মধ্যে রং করে বেড়াচ্ছে। প্রত্যেকটা খেলনায় রং করলে তাহলে জোরে জোরে যদি খেলনার উপর, প্লাস্টিকের খেলনার উপর রং করে, তাহলে রঙগুলো থাকে কীভাবে সেটা তোমরা বলো তো। তো ওকে বোঝালে কিছুতেই শুনতে চায় না, মানে ওর ড্রয়িংয়ের এত নেশা, কোথায় যে ড্রয়িং করে বেড়াবো এরকম একটা ভাবনা চিন্তা। তো আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে কিট্টুকে ড্রয়িং শেখাবো কিনা, তোমরা সবাই বলেছো অবশ্যই শেখাবে। তো আমিও হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করলাম, তারপর দেখলাম যে আর 2 মাস আমরা অপেক্ষা করি পোস্টিংটা আসার জন্য। 2 মাস 1 মাস, মানে পোস্টিং আসতে যত দেরি, যদি মনে হয় যে এখানেই থাকতে হবে, তাহলে এখানে সব কিছু আবার শুরু করব, মানে ড্রয়িং হোক বা অন্য কিছু ওকে অ্যাক্টিভিটিসে দিলে সেইগুলো মানে ওই পোস্টিং আসার পরেই সিদ্ধান্তটা দেবো তো বটেই। তবে 1 মাসের দেখা যাচ্ছে এখন দিলাম, তারপর 1 মাস পর পোস্টিং চলে আসলো, হয়তো ভালো আসলো ভগবানের কৃপায়, তখন হয়তো চলে গেলাম। তো 1 মাসের জন্য শিখে তো কোনো লাভ নেই, তো আমরা একদম কনফার্ম হয়ে যাই আমরা যাচ্ছি কি থাকছি। যদি থাকতে হয় তাহলে সংসারটা আবার ভালো করে শুরু করব, আর যদি যেতে হয় তাহলে তো সেখানে তো হাজব্যান্ডের ভরসায়, সেখানে তো আমাকে একা একা থাকতে হয় না, সেখানে ওর ভরসাতেই আমি থাকি। এই যে দেখো কিট্টুর খেলনা দেখো। জানালায় এখন একটু হালকা রোদ এসেছে, তো পিলোগুলো সব ওয়ারগুলো খুলে রোদে দিলাম, মানে জানালাতেই দিলাম, ছাদে নিয়ে গেলাম না, কারণ বৃষ্টি আসলে আমি যেতে যেতে পিলো ভিজে যাবে। জামা কাপড় ভিজলে তাও মানে পারা যায়। আর বেডশিট এখন লাগাবো না, একটু রোদ বাতাস লাগুক, যেহেতু একদম একটানা বৃষ্টি হয়েছে কিছুদিন। তো এই জায়গাটা একদম ক্লিন করে ফেলেছি। আসলে কিট্টু পাউডার মাখে না, তখন ওই পাউডারগুলো ফেলে আর কেমন একটা হয়ে যায়, আর অনেক পুরনো হয়ে গেল জিনিসটা। এখনও কারেন্ট আসেনি, ভাবতে পারো। এখন আবার কিচেনে যাব, রান্না করব, স্নান করব, অনেক কাজ, কিচেনও এলাহি হয়ে আছে। ছেলের খাবার করে দিয়েছিলাম, এই যে অবস্থা খারাপ। মাছ এনেছি, এখনো ঢালা হয়নি। অল্প একটু মাছ নিয়ে এসেছে, কিন্তু খেতে পারবে না। ছোট ছোট মাছ কচু দিয়ে খাবো। 150 মাছ। মাছওয়ালাকে বলছি যে 150 মাছ দাও, শুনে হাসছে। আমি বলছি আরে আপনি হাসছেন কেন, আমার 150ই লাগবে। তো 5টা মাছ হয়েছে। কালকে যেহেতু মঙ্গলবার, সেজন্য বেশি আর নিলাম না। 5টা মাছ আমার কাছে যথেষ্ট। যদি কিট্টু খেতে পারে তো খাওয়াবো, নাহলে ওকে একটু ডিম করে দেবো। আর
কচু দিয়েই মাছটা রান্না করবো, আর সেরকম কিছু করবো না, একটু ছেলের জন্য হয়তো ডাল করলে করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাবান্না করি, এখন আর কোনো রকম ভিডিও করবো না, তাড়াতাড়ি করতে হবে, নাহলে ছেলেটার আমার ওইদিকে ছুটি হয়ে যাবে, আমার যেহেতু স্নান হয়নি সেটা আমার বড় সমস্যা। আর আমাকে আজকে কামড়েছে মৌমাছিতে, এই হাতেরটা নয়, হাতেরটা মানে বাড়ি লাগে না, দেওয়ালের সঙ্গে দেখবে যেতে আসতে এরকম বাড়ি লাগে আর হাতটা ছিলে যায়, তো সেটাই হয়েছে। পায়ে কামড়িয়েছে মৌমাছিতে, এত জ্বালা করছে, তার উপর কারেন্ট নেই, মানে আমি পাগল হয়ে যাচ্ছি। তো ভাবলাম সবজিগুলো আগে ফ্রিজের মধ্যে ঢোকায়, আর কিট্টুকে সকালবেলায় ডিম টোস্ট বানিয়ে দিয়েছিলাম, তো সেই জন্যই সসটা বাইরে পড়েছিল। মানে যখন সকালবেলায় কিট্টুকে নিয়ে বেরিয়ে যায় তখন আমার রান্নাঘরটা বেশিরভাগ দিনে অগোছালোই হয়ে থাকে, কারণ সকালে একদম সময় থাকে না, মানে খুব তাড়াতাড়ি করে যেতে হয়। আর এই যে কিট্টু অর্ধেক দুধ খেয়েছিল, আর কিছুটা খেয়েছিল না, তো ভাবলাম এটা দিয়ে চা করিনি, কারণ হচ্ছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো দুধটা নষ্ট করব করে নিয়েছি। দুটো বিস্কিট দিয়ে চাটা খাবো, দিয়ে রান্নাটা বসাবো, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তো এটা খেয়ে রান্নাটা ঝটপট বসিয়ে দেবো, যেহেতু আলু কচু মাছ দিয়ে রান্না হবে, তো একটু ঝামেলা আছে ব্যাপারটা। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। তারপর স্নানটা করতে হবে, ওটাই বড় টেনশন। স্নানটা সকালে করে নিলে এই ঝামেলাটা হয় না, কিন্তু খুব ঠান্ডা ছিল, মানে এখন একটা ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে না, সকালে মানে ঘুম থেকে উঠতেই তো ইচ্ছাই করে না, তারপরে গিয়ে যে স্নান করবো সেটা একদমই মন চায় না। তো এই যে আমার বিস্কিট, দুটো বলি, কিন্তু আমি ছোট ছোট বিস্কিট তো 3-4টে খেয়ে নিই, এই 3-4টে বিস্কিট খেলে আর সকালের খাওয়া লাগে না। এখানে হয়েছে ভাত, আর এখানে মাছ, আর কিচ্ছু করিনি। তো মাছটা এত সুন্দর টেস্টি হয়েছে খেতে, মানে লবণটা যখন চেক করলাম তখন বুঝতে পারলাম যে খুব টেস্টি হয়েছে। তো যখনই কোনো কিছু টেস্টি খাবার খাই বা বানিয়ে ফেলি তখন হাজব্যান্ডের কথা মনে পড়ে, যে ও আসলে বানিয়ে দেবো বা খাবো, তো সেটাই মনে হচ্ছে যে ও আসলে একদিন এইভাবেই রান্না করব। মানে রান্নার প্রসেসটা আজকে একটু অন্যরকমভাবে করেছি। তো এবার যাব স্নানে, স্নান থেকে এসে মানে আগে এটা ক্লিন করব, ক্লিন করে তারপর যাব স্নানে। স্নানে যাওয়ার আগে ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, নাহলে বা বৃষ্টি চলে আসবে। তো সেইটা এত সুন্দর পরিষ্কার হয়েছে না, খুব ভালো লাগছে, মানে পরিষ্কার থাকলে আশেপাশে নিজেরই ভালো লাগে। খুব সুন্দর পরিষ্কার করে ফেলেছি। আর এই যে মৌমাছি ঘুরে বেড়াচ্ছে এখানে, ওই আম গাছটা থেকে মৌমাছি আসে, আজকে আমাকে দিয়েছে। এবার স্নানে যাব, পুজোটা করার সময় পাবো কিনা সেটাই এখন হয়ে গেল মুশকিল। কিন্তু পুজো ছাড়া আমি আর একটা দিন চলতে পারি না, যেহেতু একা থাকি আমি, মানে দিনের বেলায় সময় না পেলেও কোনো রকম পুজোটা করে রাত্রিবেলায় গীতাটা আমি পড়বই, মানে সন্ধ্যার একটু আগে পড়তে হয়, সন্ধ্যা হওয়ার পর পড়তে হয় না। তবুও মাঝে মাঝে আমি পড়ি, কারণ আমার মনে হয় যে একা আছে একটু বাড়িতে, মানে ভগবানের নাম টাম না করলে চলে না। তো চলো আর কথা বলবো না, টাটা। তো এদিকে স্নান ধ্যান করে চলে এসেছি, একটু হাতে সময় আছে, তো ভাবলাম গীতাটা পড়ে নিই। সন্ধ্যাবেলায় পড়তে হয় না, মানে বাড়ি থেকে বারণ করে, বিশেষ করে আমার দিদি বারণ করে যে সন্ধ্যাবেলায় গীতা পড়তে হয় না। তবুও মাঝে মাঝে আমি বললাম না, মাঝে মাঝে আমাকে পড়তেই হয়, নাহলে ভালো লাগে না, মানে কেমন একটা যেন খালি খালি লাগে। তো গীতাটা পড়ে এখন কিন্তু বেরিয়ে যাব কিট্টুকে আনতে। আর আজকে একটু কিছু বাইরে কাজ আছে। সেই দিন যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, তো সেই ভিডিওর মধ্যে আমি একটা কথা বলেছিলাম যে বিএসএফ বা সিআইএসএফরা, মানে বোঝাতে চেয়েছিলাম যে কিছু কিছু ফৌজির মধ্যে কিছু কিছু মানুষ কোয়ার্টার পায় না। তো একটা কমেন্ট এসেছে যে সে বিএসএফ তার হাজব্যান্ড, তো সে কমেন্ট করেছে যে আমি লাস্ট 6 বছর আমি হাজব্যান্ডের কাছেই থেকে এসেছি, তো এটা তুমি ভুল, মানে না জেনে শুনে কথা না বললেই ভালো, এরকম একটা কথা আমাকে বলেছে সে। তো কথাটা শুনতে খারাপ লাগলো, সে আমাকে কথাটা ভালোভাবে বলতে পারতো, কারণ আরেকজনও কমেন্ট করেছে যে আমি সিআইএসএফের ওয়াইফ কিন্তু আমরা কোয়ার্টার পাই। তো সে কথাটা কিন্তু সুন্দর করে বললো, আর একজন কিন্তু সেটা অহংকার নিয়ে বলল যে আমরাই পাই তোমরাই সব জায়গায় বরং পাও না, এরকম কিছু একটা লেখা ছিল। তো ব্যাপারটা কমেন্টটা পড়ে খুব খারাপ লাগলো। দেখো সবাই তো সব কিছু না জানতেই পারে, আমার হাজব্যান্ড তো বিএসএফ না, তাই আমি জানি না, কথাটা বলতেই পারি, মানে মানুষ কি ভুল কথা বলতে পারে না, যেটা জানে না সেটা কি বলতেই পারে না। এই যে আমি কথাটা বললাম, জানতাম না তবুও বললাম, এই যে তোমরা বললে যে না কোয়ার্টার পাই, তো সেখান থেকে আমি জেনে গেলাম, তো ব্যাপারটা ঠিক হয়ে গেল। তো এখানে ওই রকম অহংকার নিয়ে বলার কিছু নেই। আর আমি যতদূর জানি যারা বিএসএফদের ফ্যামিলি থাকে তারা খুব একটা বেশি মানে সারা জীবন কোয়ার্টারে নিয়ে থাকে না, কারণ তাদের স্কুলের কোনো ফেসিলিটি থাকে না। আমি যতদূর জানি যে যেমন আর্মি বাচ্চাদের জন্য আলাদাভাবে আর্মি স্কুল থাকে, যেখানেই কোয়ার্টারে যাবে সেখানেই স্কুল পাবে, আর্মি স্কুল একটা স্থায়ী স্কুল থাকে, কিন্তু বিএসএফদের জন্য আমি জানি যতটুকু যে সেরকম কোনো স্কুল বা সেরকম কোনো ব্যবস্থা থাকে না। তো যাদের দুটো বাচ্চা থাকে বা যারা স্কুলে পড়ে তারা যদি স্কুলই না পায় কোয়ার্টারের পাশে থেকে, তো কোয়ার্টারে থেকে কী লাভ, বাচ্চারাই যদি পড়াশোনা করতে না পারে। এবার তোমাদের ব্যাপার, আমি সঠিক জানি না, আমি যেটুকু জানলাম যেটুকু জানি বা
আমি শুনেছি সেটুকুই বললাম। যদি কোয়ার্টার পেয়ে থাকো, মানে একদম পার্মানেন্ট, যে হাজব্যান্ড 20 বছর চাকরি করছে, 20 বছরই কোয়ার্টার পাবো, তাহলে তো খুব ভালো কথা, তোমরা সবাই খুব ভালো থাকো, সেইটুকুই চাইবো। চলো এবার রেডি হয়ে গেছি, চুলটা আসছে নিলাম। মানে আজকে স্নান করার সময় অত বেশি জল দিইনি, সামান্য জল দিয়েছিলাম। তো যখন গীতাটা পড়তে বসেছিলাম একটু চুলটা খুলে বসেছিলাম, নাহলে প্রচণ্ড গরম ধরে যায় আমার। এবার হচ্ছে বেরোবো, আর এই যে আইব্রো করতে হবে, মানে অনেক দিন হয়ে গেল সেই বাড়ি থেকে করে এসেছি, এখন আর করছি না, হয়তো হাজব্যান্ড আসলে তারপর দেখবো। তো চলো ছেলেকে নিয়ে আসি, একটু 10 মিনিট আগেই বেরোচ্ছি, এখন বাজছে ওই 11:45 মতো, মানে 12টা বাজতে 5 মিনিট আগে যায় বা 12টার সময় বেরোয়। আজকে 10 মিনিট আগে যাব বলতে ছেলের ওই হিন্দির বুকসটা দেখবো পাই কিনা, হিন্দির কপিটা সরি, আর তার সঙ্গে 4-5টা ডিম নেওয়ার আছে। আসলে এখনও তো মানে মাসের শেষ, এখন তো ডিমটা ফুরিয়ে এসেছে, তো এই মাসে আর ডিমের পাতাটা তুলছি না, এখন দামটা অনেক বেশি, এখন ডিমের পাতার দাম 190 টাকা, যেখানে আমি নিয়ে আসি 170 টাকায়। তো একটু ডিমের দামটা কমুক, আর 4-5টা দিন চলে যাক, মাসটা পড়ে যাক, তারপর একদম ডিমের পাতাটা নিয়ে আসবো। তো যাওয়ার সময় 4-5টা ডিম নিয়ে নেবো, এই কারণেই, কারণ আসার সময় কিট্টুকে নিয়ে দোকানে ঢোকা যায় না, কারণ অন্য কিছু নেওয়ার জন্য বায়না করে, আর রাস্তায় প্রচণ্ড ভিড় হয়, ওকে নিয়ে বাজার করা সম্ভব হয় না। তো চলো বেরিয়ে যাই তাড়াতাড়ি, আর নাহলে লেট হয়ে যাবে। আর ছাতা নিয়ে যাব না আজকে, বাইরের অবস্থা এই যে এইরকম, মানে একবার রোদ হচ্ছে একবার ছায়া হচ্ছে, বোঝা যাচ্ছে না, তো ছাতাটা তার টানছি না। তো চলো এবার বেরিয়ে যাই। আর সিআইএসএফ সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা নেই, আমি শুনেছিলাম মানে কিছু কিছু ক্ষেত্রে কোয়ার্টার পাওয়া যায় না, সেটা কোন পোস্টে সেটা আমি জানি না, জাস্ট আমি বলেছিলাম, হয়তো ভুল বলেছি, ভুল বলে থাকলে ক্ষমা করে দিও। তো যাই হোক, এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে, প্রচণ্ড রাস্তায় ভিড় ছিল আসার সময়, যাওয়ার সময় ফাঁকা ছিল বরং, কারণ ওই যে অগ্নিবীরের যারা স্টুডেন্ট হয় তারা হয়তো ভর্তি হচ্ছে বা কিছু একটা হচ্ছে, তো কিট্টুদের স্কুলের সামনেই প্রচণ্ড ভিড় থাকছে, তো এই একটা সমস্যা দেখা দিয়েছে। তো কোনো ব্যাপার না, ওই যে ডিমটা নিয়ে এসেছি, তার সঙ্গে ছেলের খাতা এনেছি, আর ও মানে খুশি হয়, যে কোনো জিনিস নতুন কিছু ওর জন্য, ওর নামে কিছু হলে সেটাতে খুশি হয়, এমন না যে খাবার জিনিসই লাগবে বা খেলনা জিনিসই লাগবে, একটা নতুন বই বা একটা ড্রয়িংয়ের বই যাই এনে দিন না কেন, তাতেই কিন্তু খুব খুশি হয়। আর যেটা বলছিলাম যে তোমরা প্রত্যেকেই কমেন্ট করেছো ওকে ড্রয়িংয়ে দিও, ইন্টারেস্ট আছে। হ্যাঁ গো, আমরাও ভেবেছি যে ওকে দেবো, তবে একটু হাতে আমরা সময় নিতে চাই, কারণ বুঝতেই পারছো আমরা একদম মানে মাঝামাঝি সিচুয়েশনে পড়ে আছি, না আমরা এদিকে যেতে পারছি না ওদিকে যেতে পারছি। তো দেখা যাক ভগবান কি করে, ভগবান ভরসা এখন, তাছাড়া আমাদের হাতে এখন কিচ্ছু নেই। যদি মনে হয় যে না যেতে পারলাম, তাহলে আর এসব এখানে করাচ্ছি না, যেখানে যাব হয়তো সেখানেই করাবো। আর যাব বলতেও ভয় লাগছে, মনে হচ্ছে যদি যেতে না পারি, এরকম একটা ভাবনা চিন্তা আসছে। আর যদি না যেতে হয়, এটাও ভালো জায়গা, খুব ভালো জায়গা, এর থেকে কাছে বাজার ঘাট স্কুল কোথাও হয়তো আমি পাবো না। যদি না যেতে পারি তো এখানেই আমি আবার সংসারে মন বসাবো, আবার নতুন করে সব কিছু শুরু করবো, এটাই ইচ্ছা আছে। তো বাকিটা দেখা যাক। তো ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে বিকেলবেলা একটু নিচে এসেছি, বিকেল বলতে হালকা সন্ধ্যা লেগেই যাচ্ছে, কারণ আমি তো জানোই বিকেলবেলা রান্নার ভিডিও বানাই, তো তার জন্য অনেক লেট হয়ে যায়। তো ছেলেকে নিয়ে একটু সাইকেল চালাতে এসেছি, আর নিচে একটু বসবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের খেয়াল রেখো। আর গণেশ চতুর্থী আসছে, সবাইকে অনেক শুভেচ্ছা জানাই, সবাই দিনগুলো খুব সুন্দরভাবে কাটাও। তো চলো দেখা হবে পরের একটি ব্লগে, টাটা। এই যে কিট্টু কিছু একটা করছে, তো চলো টাটা।